হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমিও পালং শাক নিয়ে হাজির হয়েছি। পালং শাকের নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যা আমার মাসিদের শেখানো পালং পাতার চিপস বানাবো। তাই প্রথমেই পালং শাক ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর বড় বড় পালং পাতাগুলো কেটে নেব। আর এই বড় বড় পাতাগুলো দেখে আমার মায়ের চিপস খেতে খুব ইচ্ছে করছিল, তাই আমিও বানাতে বসে গেলাম। তাই তোমরাও দেখে নাও কিভাবে বানাচ্ছি। আমি এখানে 15 মিনিট আগেই গরম জলে গোবিন্দভোগের চাল ভিজিয়ে রেখেছিলাম, যাতে একটু নরম হয়ে যায়। এখন ভালো করে শিলে বেটে আলাদা করে তুলে রাখবো। এইবার একে একে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেব। প্রথমে এক বাটি বেসন, কালো জিরে, সামান্য হলুদ, কয়েক দানা চিনি আর স্বাদ অনুযায়ী নুন, আর তার সঙ্গে জোয়ান দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর একটু একটু জল দিয়ে মিক্সচার বানাতে শুরু করব। সবশেষে চালের পেস্ট যে বানিয়ে রেখেছিলাম, এইবার বেসনের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। বেশ একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। যদি ব্যাটারটা গাঢ় বা শক্ত হয়ে যায় তখন একটু জল অ্যাড করে বেশ ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে মিষ্টিও চলে এসেছে আমার সঙ্গে চিপস বানাতে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল গরম করার জন্য। তেল গরম হয়ে গেলে ব্যাটারের মধ্যে একটু গরম তেল মিশিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব। আর মিষ্টিও আমাকে আজকে কিছু বলতে দিচ্ছে না। তারপর এক একটা পালং পাতা দুদিকে বেসনে ডিপ করে বেশ লাল করে ভাজতে শুরু করে দিলাম। এর মধ্যে পাতার মধ্যে পুরো সাটিয়ে দিল। এবার কড়াইতে ঢাল দিয়ে শুরু করবে। বেশ ভালো কড়া করে ভেজে তুলে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার পালং পাতার চিপস। এটা খুব গরম গরম অবস্থাতেই খেতে হবে, কারণ পাতার তৈরি ঠান্ডা হয়ে গেলে একদম নরম নেতিয়ে যাবে। তাই গরম গরম অবস্থায় খেলে মুচমুচে ব্যাপারটা চলে আসবে। আর আমার এখানে সব পালং পাতার চিপস তৈরি করা হয়ে গেছে। এবার আমি একে পরিবেশন করব। ওপর দিয়ে চাট মশলা ছড়িয়ে দেবো। ছড়িয়ে খেতে খুব ভালো। চাট মশলা আর বিট নুন ওপর দিয়ে ছড়িয়ে দিলে খেতেও খুব জমে যায়, টেস্টি হয়। বিকেলের স্ন্যাক্স বলো আর দুপুরের খাবার বলো, সবেতেই জমে যায় পালং পাতার চিপস। হাতের মুঠোর মধ্যে একটা পাতা নিয়ে ভেঙে দেখালাম, কেন কুড়মুড়ে মুচমুচে মতো একদম পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তাই জন্য এর নাম দিয়েছি পালং পাতার চিপস। আজকের এই পালং পাতার চিপস বানানোর রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো। আর ভালো লাগলে লাইক করো অবশ্যই। আর আমাকে ফলো করতে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেবপ্রিয়া লাভ স্টোরি কিচেনকে। সুস্থ থেকে ভালো থেকে টাটা। যা বলার মিষ্টু বলবে, আমি আর কিচ্ছু বলবো না। ও আমাকে আজকে কিছু বলতে দিচ্ছে না। টাটা। বাই বাই, সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো।